हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर मात्र 1 कप आटा और आलू दिए खूबी मजार और टेस्टी नास्ता बानिये देखाबो। এই নাস্তাটি বানাতে খুবই কম সময় লাগে, ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতে এতটাই টেস্টি হয় যে ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। তাই চলুন এখনই রেসিপিটি দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ আটা আর হাফ কাপ ময়দা। আটা ও ময়দাটা আমি একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দেব হাফ চামচ নুন। এখন তেল ও নুনটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আটার সাথে তেল ও নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেল ও নুনটা যত ভালোভাবে মেশাবেন নাস্তাটাও কিন্তু ততটাই খাস্তা মুচমুচে হবে। আটার সঙ্গে তেল ও নুনটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন আটাটা একদম ঝরঝরে হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। রুটি বা পরোটা বানানোর সময় আমরা ঠিক যেরকম ডো তৈরি করি এখানেও ঠিক সেরকমই একটি ডো তৈরি করে নিলেই হবে। আমি 1 কাপ আটার সঙ্গে 1.5 কাপ ময়দা অ্যাড করেছি, তবে আপনারা চাইলে পুরো নাস্তাটাই শুধু আটা দিয়েই তৈরি করতে পারেন। দেখুন ডো আমার তৈরি হয়ে গেল। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি আর সেই ফাঁকে পুরটা আমি তৈরি করে নেব। পুর বানানোর জন্য 200 গ্রাম আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম। সেই আলুগুলো এইভাবে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা ম্যাশ করেও নিতে পারেন। বিকেল বেলা একটু হেলদির ওপরে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছে হলে ঝটপট কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এইভাবে সব আলুগুলো আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করা হয়ে গেলে বাকি উপকরণগুলো আমি এখানে দিয়ে দেব। দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, হাফ চামচ দিলাম জিরা গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন অথবা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। আর দিলাম হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দেব হাফ চামচ নুন অথবা টেস্ট অনুযায়ী নুন আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। অবশ্যই করে চাট মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটা কিন্তু খুবই টেস্টি হয়। একটা চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পুর আমার একদম তৈরি। এদিকে আটা মাখাটাও ঢেকে রাখা 10 মিনিট হয়ে গেছে। এখন এই ডোটা আমি খুলে নিয়ে আরেকবার খুব ভালোভাবে থেসে নিচ্ছি, এতে ডোটা একদম স্মুথ তৈরি হয়। এরপর এই ডোটাকে আমি দুটো পার্টে ভাগ করে নিচ্ছি আর দুটো পার্টি একটু সমান গোল করে নেব যাতে বেলে নিতে আমার সুবিধা হয়। এবার একটা পার্ট নিয়ে অপর পার্টটা ঢেকে রাখতে হবে। চাকি বেলার ওপরে আমি লেচিটা নিয়েছি। এখন অল্প একটু আটা ছড়িয়ে লেচিটা আমি গোল করে বেলে নেব। যতটা সম্ভব গোল করে বেলে নিতে হবে, তবে এই রুটিটা কিন্তু খুব পাতলা করে বেলে নেওয়া যাবে না, একটু মোটা রেখে বেলে নিতে হবে। রুটিটা আমি গোল করে বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে রুটির 4 সাইডটা এইভাবে সমান করে কেটে নেব যাতে একটা চৌকো শেপ করে নেওয়া যায়। চৌকো শেপ আমি করে নিয়েছি। এরপর যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এই নাস্তার উপরে দিয়ে দিচ্ছি। পুরের অর্ধেকটা অংশ আমি এখানে নিয়েছি। এখন পুরটা ভালোভাবে নাস্তার 4 সাইডে ছড়িয়ে নিতে হবে। 4 সাইডে এইভাবে সমান করে ছড়িয়ে নেওয়ার পর নাস্তার 4 সাইডে আমি অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে নাস্তাটা ভাজার সময় কোনোভাবে খুলে না যায়। 4 সাইডে ভালো করে জলটা লাগিয়ে নিতে হবে। তারপর এক সাইড থেকে নাস্তাটা এভাবে রোল করে নিতে হবে। রোলটা যতটা সম্ভব টাইট করে নিতে হবে। এক সাইড থেকে এভাবে রোল করে নেওয়ার পর আরও কিছুটা চাপ দিয়ে এভাবে রোলটা একটু লম্বাটে করে নিচ্ছি। তারপর ছুরির সাহায্যে আমি এটাকে গোল গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি। প্রতিটা নাস্তার মধ্যে প্রায় 1 ইঞ্চি গ্যাপ রেখে এভাবে নাস্তাগুলো কেটে নিতে হবে। সবকটা নাস্তা কেটে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু মুখটা খুলে
নাস্তাটা হালকা একটু প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে, তাহলেই দেখবেন দেখতে খুব সুন্দর লাগছে। একই রকমভাবে সবকটা নাস্তায় আমি গোল আর একটু হালকা চ্যাপ্টা করে রেডি করে নিচ্ছি। চাইলে এই নাস্তাগুলো আপনারা 4 থেকে 5 দিনের জন্য ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। এইভাবে রেডি করে ফ্রিজে রেখে দিলে যখনই খেতে ইচ্ছে করবে তখনই বের করে ভেজে খেতে পারবেন। একই রকমভাবে সব নাস্তাগুলো আমি রেডি করে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য অবশ্যই কড়াইতে তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সব কটা নাস্তায় আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমেই নাস্তাগুলো আমি ভেজে নেব। এতে করে নাস্তার ভেতর ও বাইরেটা খুব সুন্দরভাবে ভাজা হয় আর নাস্তাটাও খুবই মুচমুচে হয়। তাই একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে। নাস্তার এক সাইডটা ভাজা হয়ে গেলে একটা চামচের সাহায্যে নাস্তাগুলো আমি উল্টে নিচ্ছি। আর দেখুন নাস্তার এক সাইডটা কি সুন্দর একটা লালচে কালার এসছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। একই রকমভাবে অপর সাইডটাও এরকমই লালচে করে ভেজে নেব। নাস্তার অপর সাইডটাও আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন নাস্তার দু সাইডটাই ভালো মতো ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি আর ভাজার প্রয়োজন নেই। নাস্তাগুলো এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। সকলে ভালো ও সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।